যারা জুম্মার নামাজে আসে না তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পদক্ষেপ নিতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা চলে এসেছি। আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি সন্তোষপুর, আর এই সন্তোষপুরে আমরা এসেছি এবং আমার তিনটে আমার বন্ধুকে পেয়েছি যার সাথে খেলবো আজকের কুইজ। দেখা যাক সেই 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাড়াবাড়ি গিফটটা এনাদের হাতে উঠে যায় কিনা। তো সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর। তো এই যে কুইজে যাবার আগে আমার যেটা কাজ, চটপট জেনে নেবো এই তিনজনের পরিচয়, তারপর ছুঁয়ে দেবো আমার প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার নাম? শেখ সমীর আলী, অ্যাড্রেসটা বলুন। হাওড়া জগদ্দপুর জেবিপুর থানা সন্তোষপুর মিদ্যপাড়া। আপনার নাম? আপনি শেখ মুকিম। আচ্ছা, আপনার নাম? শেখ নাসিম, দক্ষিণ সন্তোষপুর, বরগাছিয়া, জগৎবল্লভপুর। তাহলে আজকে আপনাদের সাথে খেলবো কুইজ। আর এই যে আমার যে 5-5টা বলা প্রশ্ন আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন, আর এই 5-5টা প্রশ্নের মন দিয়ে শুনলে কিন্তু উত্তর দিতে নিশ্চয়ই সহজ হবে। আজকে আমার বলা প্রথম প্রশ্ন মন দিয়ে শুনবেন। হাদিসে মমিনকে কোন জীবের সাথে তুলনা করা হয়েছে? হাদিসে মমিনকে কোন জীবের সাথে তুলনা করা হয়েছে? আপনাদের জন্য অপশান মৌমাছি, উট, ঘোড়া ও হরিণ। মৌমাছি। মৌমাছি বলুন। মৌমাছি। যে মৌমাছি। মৌমাছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে প্রথম যে আমার প্রশ্ন ছিল যে হাদিসে মুমিনকে কোন জীবের সাথে তুলনা করা হয়েছে, আমি অপশান 4-4টে দিয়েছিলাম। সেই অপশানের মধ্যে থেকে এনারা কিন্তু একটা অপশান কিন্তু তিনজনেই চুজ করেছে যে মৌমাছি। আর আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এনাদের তিনজনের উত্তর একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, আর পরের প্রশ্নটি মন দিয়ে শুনবেন। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? আচ্ছা, আপনি ভাবুন, বলুন। যে হবে না। হবে না? আচ্ছা, আপনি বলুন। আমল। আমল। আচ্ছা, আমি কি আপনাদেরকে অপশান দেব নাকি অপশান লাগবে না? অপশন দিলে সুবিধা। অপশন দিলেই আচ্ছা, অপশান দিলে সুবিধে। তাহলে আপনাদের জন্য অপশান, তার আগে আমি আমার প্রশ্নটি আরও একটিবার করছি। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে? আপনাদের জন্য অপশান তাকওয়া, সালাত অর্থাৎ নামাজ, সিয়াম অর্থাৎ রোজা, উত্তম চরিত্র। কোনটি? নামাজ। নামাজ বলুন। উত্তম চরিত্র। আচ্ছা বলুন। নামাজ। নামাজ। আচ্ছা, এখানে দুজন বলেছে যে নামাজ, আমরা অপশান নেবার পরে বলেছে দুজনে বলেছে নামাজ এবং একজন বলেছেন উত্তম চরিত্র। আর আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু উত্তরটি হবে উত্তম চরিত্র। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনাদের দুজনেরই উত্তর ভুল হয়েছে। এবারে আমি চলে যাব পরের প্রশ্ন, আর এই পরের প্রশ্নটি আপনারা মন দিয়ে শুনবেন। যারা জুম্মার নামাজে আসে না তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পদক্ষেপ নিতে চেয়েছিলেন? বলুন। এতে কোনো অপশন নেই, আপনি ভাবুন, বলুন। আচ্ছা বলুন। আরেকবার প্রশ্নটা বল। আচ্ছা, আপনার জন্য প্রশ্নটি আরও একটিবার। যারা জুম্মার নামাজে আসে না তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পদক্ষেপ নিতে চেয়েছিলেন? হচ্ছে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে 3 নম্বর যে প্রশ্ন ছিল সেই 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এনাদের কাছ থেকে কারো কাছ থেকে পাইনি যে না আমার হবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এইভাবে পদক্ষেপ নিতে চেয়েছেন যে তাদের ঘরগুলোকে আগুন দিয়ে যেন জ্বালিয়ে দিই, তাদের ঘরগুলোকে যেন আগুন দিয়ে জ্বালিয়ে দিই, এই পদক্ষেপটা নিতে চেয়েছিলেন কিন্তু নেননি। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে মক্কায় সর্বপ্রথম উচ্চ স্বরে কুরআন তেলাওয়াত করেন কোন সাহাবী? প্রশ্নটি আপনাদের জন্য আরও একটিবার। মক্কায় সর্বপ্রথম উচ্চ স্বরে কুরআন তেলাওয়াত করেন কোন সাহাবী? বলুন। হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক। হ্যাঁ। আচ্ছা বলুন। অপশন হবে না? না, এই তো অপশন নেই। ওমর ফারুক। ওমর ফারুক বলুন। ওমর ফারুক। ওমর ফারুক। আচ্ছা, এনারা তিনজনেই বলেছে যে ওমর ফারুক, কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে তিনজনেরই উত্তর একেবারে ভুল হয়েছে। হ্যাঁ, উত্তরটি হবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, আর এই শেষ প্রশ্নটি মন দিয়ে শুনবেন। হাসান ও হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কি বলে উল্লেখ করেছেন? আমাদের যে মানে হাসান হোসেন আছে না, হজরতে হাসান হোসেন, তাদের কথা বলা হয়েছে, ঠিক আছে, ভালো করে শুনবেন। হজরতে হাসান হোসেনকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কী বলে উল্লেখ করেছেন? আপনাদের জন্য অপশান: দুটি নক্ষত্র, দুটি জান্নাত, দুটি ফুল, দুটি চন্দ্র। বলুন। দুটি নক্ষত্র। দুটি নক্ষত্র। বলুন। দুটি নক্ষত্র। দুটি নক্ষত্র, আচ্ছা বলুন। ওইটাই হবে দুটি নক্ষত্র। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তিনটে বন্ধু আমার সাথে খেলছিল এবং আমার যে শেষ প্রশ্ন ছিল যে হাসান হোসাইনকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কী বলে উল্লেখ করেছেন। আমি অপশান দিয়েছিলাম যে দুটি নক্ষত্র, দুটি জান্নাত, দুটি ফুল এবং দুটি চন্দ্র। এনাদের কাছে এসেছে তিনজনের কাছ থেকে যে দুটি নক্ষত্র, কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে এনাদের উত্তরটি একেবারে ভুল হয়েছে। উত্তরটি হবে দুটি ফুল। হ্যাঁ, দুটি ফুল বলে উল্লেখ করা হয়েছিল। তো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম এবং তিনটে বন্ধুর সাথে খেললাম আমরা কুইজ। হয়তো একটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছে, বাদ বাকিরা দিতে পারলো না, তার জন্য কোনো কথা না। এই যে মানে সাহস করে খেলেছে, এতেই কিন্তু আমরা ভীষণ ভীষণ খুশি। তো এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।